বাপ রে বিশাল বড়। চলো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। আগের দিন দেখতেই পেলে, আগের দিন রাত্রিবেলায় মা সরস্বতী আমাদের বাড়িতে এলো, আর আজকে হচ্ছে সকালবেলা। তো সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর মা সরস্বতীর অপূর্ব লাগছে দেখতে। এই বছর মা সরস্বতীর যে মূর্তিটা সেটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমাদের গোপু দাদুকে দেখো, দারুণ লাগছে। সকালবেলা ওদেরও স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, ওরাও তো সরস্বতী পুজো দেখবে। এখানে সবাই চলে এসেছে, আমাদের ছোট ছোট সরস্বতীরা চলে এসেছে। তো এখন সবাই আমরা রেডি হয়ে গেছি, মা সবাইকে ফুল দিচ্ছে। এরপর শুরু হয়ে যাবে পুষ্পাঞ্জলি, কারণ এই বছর 10টার মধ্যে শেষ করে দিতে হবে। তাই একেবারে আজকে 5:30টায় উঠেছিলাম, ভোর ভোর উঠে একেবারে স্নান টান করে নিজেরা রেডি হলাম। তারপর ফল কাটা, গোপু দাদুকে রেডি করা, এগুলো সব করলাম। তাই আর ভিডিও স্টার্ট করতে পারিনি। ওম জয় দেবী চরাচর সারে উচ্চ যোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো ভদ্রকালী নমো নিত্যাঙ্গ সরস্বতী নমো নমঃ। বেদান্ত বিদ্যা সানিধ্য এসো চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বতী নমঃ। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো প্রথমেই তো দেখতে পেলে পুজো দিয়ে স্টার্ট করেছি। সকাল উঠেছি 5টার সময়, পুরো রেডি করেছি। 8:30টার মধ্যে পুজো একেবারে সবকিছু শেষ করেছি। গোপু দাদুকেও তৈরি করেছি, নিজে তৈরি হয়েছি। তাই ওই সময় তোমার সাথে কথা বলতে একেবারে টাইম পাইনি। পুজো কমপ্লিট, আর তোমার সাথে এখন শেয়ার করছি। তো এই শাড়ি দুটো নতুন সিমরন আনিয়েছে। সিমরন একটা তো দেখলে, আরো দেখবে। আর এটা হচ্ছে আমার জন্য, একটা সিমরনের জন্য। আমি নিজেই দেখছি আয়নাতে।
দারুণ শাড়িটা লাগছে, দারুণ। খুবই সুন্দর শাড়িটা। তো এই দেখো সিম্মু, ও গোল্ডেন একেবারে আজকে ডিপ। হ্যাঁ, এই বছর সরস্বতী পুজোয় লুকস হচ্ছে আমার গোল্ডেন এন্ড গ্রিন। তো একেবারে বাটল গ্রিন ব্লাউজ, আর তার পাড়টা দেখো ম্যাচিং হয়ে গেছে হাতের সাথে। আর এই শাড়িটা হচ্ছে গোল্ডেন কালার, আর গোল্ডেনেরই বর্ডার করা আছে, হেভি লাগছে। শাড়িগুলো একেবারে নিউ স্টাইলের। এই শাড়িটা হচ্ছে টিস্যু শাড়ি, টিস্যু শাড়ি এগুলো। মায়েরটা মনে হচ্ছে একেবারে টিস্যু বেনারসি। হ্যাঁ, দারুণ লাগছে। গোল্ডেন কালারে আমার এটা এরকম নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। ভেবেছিলাম যে মানে সরস্বতী পুজোতে এরকম পরবো, তো তাই করি। খুবই সুন্দর দেখো। তার সাথে সেটটা পরেছি, দেখো মা তোমাদের শেয়ার করেছিল কিন্তু যে এটা সরস্বতী পুজোয় নিয়েছি, দেখো পরেছি আমি। এইটা দেখাবো না, তার কারণ হচ্ছে ওটা পড়ে গেছে, এটা উপরে রেখেছি, সোফার উপরে আছে, এরকম করেছি। বলছে এবারতে খুলবো, আর দরকার নেই। আমিও খুলে ফেলেছিলাম, বলছে মা শেয়ার করা হলো না, আবার তাড়াতাড়ি লাগিয়েছি। আজকে বুঝতেই পারছো, তোমরা এই শাড়িটার সাথে যে কোনো কালারের ব্লাউজ ভালো লাগবে, রেড, মেরুন, পিঙ্ক, গ্রিন। তো আমি গ্রিন দিয়ে পরলাম, গ্রিন আরেকটা মেরুন বানাবো। মনে হয় মেরুনটা আমার, গ্রিনটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, গ্রিনটা বেশি ভালো লাগছে, আর মেরুনটা হচ্ছে কমন। ব্লাউজটা আমি বানিয়েছি, এটা নিউ ব্লাউজ। আমি গ্রিনটাই বানিয়েছি, ইচ্ছে করে বানিয়েছি গ্রিনের সাথে পরবো বলে। কারণ গোল্ডেনের সাথে গোল্ডেন একদমই পরো না, গোল্ডেন পরলে পুরো মিশে যাবে। না না, এটা তো বোঝাবে না। তো এই দেখো মা, আমি দারুণ লাগে। তো এবারে আজকে আমার রান্না বাড়া, কালকে আজকে হচ্ছে রান্না। তো রান্নার একটা ব্যাপার আছে না, এবারে শুরু করতে হবে রান্না বাড়া। তো চলো এগুলো চেঞ্জ করি, তারপর একটু কিছু খাই। আমাদের আবার ভাত আমাকে খেতে নেই, সিমরন আর বাবা খাবে। আমি শুধুমাত্র ওই লুচি, পরোটা, প্রসাদ এইসব খেয়ে থাকবো। আলু ভাজা শেষ হতে আছে, আমার মনে পড়লো যে ভিডিও করতেই ভুলে গেছি। আসলে তা না, আজকে অনেক আগের থেকে শুরু করে দিয়েছি খাওয়ার পর। আজকে আমাদের পুজো দারুণ হলো, তাই না? খুব ভালো। আজ পুজো মানে ফাটাফাটি হলো। এই বছর পুজো আমার নিজের মনে হলো যে সব থেকে ভালো হয়েছে। পুজো ভালো হয়েছে, একসাথে গঙ্গুর আদুর পুজো হলো। এখনো মাছটা কাটা হয়নি। আজ এরকম বড় বড় সব জিনিস দেখতে পাবে। হ্যাঁ, বড় বড় জায়গাগুলো। এই দেখো বাঁধাকপি দেখছো, আর সব নতুন করে আনাতে হয়, বাড়িতে যা আছে কিচ্ছু নেওয়া যায় না। হ্যাঁ সত্যি আছে তো। আমি বলেছিলাম সিমরনের বাবাকে যে মাছটা মুড়ো আর মাঝখানটা লেজটা কাটি নিয়ে আসবে, বটিতে না ভালো হয় না, ওদের অনেক বড় বটি হয়। এই দেখো এটা ভাগ ভাগ করে নিয়ে এসছে। মাথাটা কই? এটা তোলো। মাথাটা কোথায়? এই দেখো কাটা মাছকে জয়েন্ট করে দিয়েছে। আর এটা জয়েন করা যাবে না, পেটটা মাঝখানে বাকি আছে। আলু ভাজা, বেগুন ভাজা। শীতের বেগুন একেবারে নরম, ভাজলে কেমন কড়াইটা পুড়ে যায় না? হ্যাঁ যাবে। এই দেখুন
পোস্ত আর এই যে পোস্তর বড়া, আবার আলু পোস্ত হচ্ছে। আর এই যে এখানে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। আজকে কেমন যেন রান্না করতে লাগছে, ছড়িয়ে ছিটিয়ে। আর এটা দেখেই পুরো মনে হচ্ছে রান্না বাড়া সরস্বতী পুজো। আমাদের আবার পেঁয়াজ দেয় না, পেঁয়াজ হ্যাঁ আমাদের সব আদা দিয়ে রান্না, আদা দিয়ে বাঁধাকপি, বাকি সব ভাজা। আবার মানে কেমন ঝোল করে আদা জিরে দিয়ে। তো আমি ঝোল বানাবো না, ভাজা রাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে না, ওটা সেনে খেতে ভালো লাগে। আবার কেমন বলতো, এগুলো সব ঠান্ডা খেতে হবে পরের দিন। অনেক হয়ে গেছে পুরোটাই, সেই জন্য বাকি আছে। সবকিছু কমপ্লিট, লাস্টে টায়ার্ড হয়ে গেছে মা। আর এখন কটা বাজে? কিছু পরিষ্কার করা হলো, এখন 4:45। মাঝে অনেকক্ষণ বসেছিলাম, হ্যাঁ কেননা কিচেনটা একটু পরিষ্কার হলো, একটু চা খেলাম, বসেছিলাম, এবারে খিদে পেয়ে গেছে। আর এখানে সব রেডি। এই যে এখানে ভাজাভুজি আছে, এইখানে পোস্তর বড়া, তার নিচে হ্যাঁ দেখিয়ে দেবো, তার নিচে এই দেখো এখানে পোস্তর বড়ার নিচে আলু পোস্ত। খুব ভালো হয়েছে এগুলো খেতে। সিমরানের বাবা খেলো, বলছে মা দারুণ টেস্ট হয়েছে। এটা তো ভাত, ভাত আছে হাঁড়িতে মাত্র একটা গরম ভাত হলো, ওর তো সবকে দিতে হয় যারা কাজ টাজ করে। এটা তো দেখলে। আর বাঁধাকপিটা এখানে আছে, এই যে এখানে আছে। বাঁধাকপিটা ফাটাফাটি হয়েছে, বাঁধাকপি আর ইয়ে। আর এখন হচ্ছে আলু পোস্ত, হ্যাঁ, গোটা সেদ্ধ হবে, সিজনো গোটা সেদ্ধটা হবে। আর এটা মাছ ভাজা। আমার তো অন্য কিছু করতে নেই সর্ষে দিয়ে, তাই মাছ ভাজা রাখি, পেঁয়াজ লঙ্কা দিয়ে খাই। ওটা পুরো মাছটা কাটা ছাড়িয়ে চটকে ভীষণ ভালো লাগে খেতে। অনেকগুলো মাছ ভাজা আমার খাওয়া হয়ে গেছে। মাছ ঝুরঝুরি কি বলে ওটা? ওটা হ্যাঁ সেটাই একটা নাম, মাছ ঝুরঝুরি যেটাই বলো, খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ লঙ্কা দিয়ে কাটা ছাড়িয়ে। আর এই সিজানোটা আমাকে শুধু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বানাবো। এই বেগুন গুলো দেখতে কি ভালো লাগে। আর এটা ওই সরস্বতী পুজোর সিজনটাই মনে পড়ে না? হ্যাঁ 9টা করে লাগে আমাদের, বাকি এমনি বেশিও দেওয়া যায়। আমি দুটো একটা বেশি দিয়েছি। সজনে ফুল 9টা লাগে, সিম, কড়াইশুঁটি, আলু, বেগুন, সজনে ফুল আর 9 রকম কলাই। তো রাত্রিরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি তো ভাত খেলাম, সিমরন অল্প ভাত খেলো, ভাজাভুজি খেলো একটু, আর সিমরনের বাবাও ভাত খেলো। তো দেখো রাত্রিরে না শোবার আগে সবকিছু কমপ্লিট। ভাতে জল দিয়েছি,
সবকিছু ঢাকা ঢুকি দিয়ে রেখে এবার সিলকে আমাদের ঢাকা দিতে হয়। আর ঠান্ডাতে প্রচন্ড আমার গলাটা কিন্তু একদম চেপে গেছে। তো এই দেখো এখানে 9টা সিঁদুরের টিপ দিয়েছি সিল আর নোড়াতে, আর এখানে বাঁশ পাতা দিতে হয়। গামছার উপর রেখে আর গামছাটা ঢাকা দিয়ে দিই। তো পুজো পাশা পুরো কমপ্লিট, একেবারে সকাল থেকে দেখাবার সময় ছিল না। সরস্বতীর গোপুর রাধু সর্বদেবতা দেবী শিল ষষ্ঠীও হয়ে গেল। দই হলুদ ছিটি দিলাম, টিপ পড়া হয়ে গেছে। এই ভাতটা ছেঁকে নিচ্ছি, দেখো ভাতটা পুরো ঝরঝরে একেবারে। না হ্যাঁ, এখন 12টা বাজেনি, 12টা বাজতে এখন 15 মিনিট বাকি আছে। তো আমরা খেয়ে নেবো, যে একটু বেরোবো। দেখো কি চাই কি চাই? পান্তা ভাত ও একদম যেমন অ্যাজ ইট ইজ আছে, সত্যি এত যেমন সুন্দর কালকে আছে। করেছিল ঠিক সেরকমই আছে। এখানে একটু জল আমি রেখেছি। আর খাবে? হ্যাঁ, এগুলো তো সবদিন ভালো লাগে না, দারুণ আছে। আজকের খাবারটাই আলাদা। আলু পোস্ত, ভাজাভুজি, আর সিজনা আসছে। আর এর সাথে ওই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল নামানো আছে, নুন। আমি তো আর পাচ্ছি না, খাওয়া শুরু করে দিই। আর তোমাদের পান্তা ভাতের নেমন্তন্ন করতে ভুলে গেছি, কিন্তু চলে এসো। খুব টেস্টি। হাতা দিন আমাকে। দেখো সিজনাটা কি সুন্দর আছে। অনেক সময় কি হয় উপর ফেনা ফেনা হয়ে যায়, দারুণ আছে। বাঙালি বাড়ির সরস্বতী পুজোর সিজনও একটা আলাদাই হয়। অনেকে আবার এটা গোটা সেদ্ধ বলে না? হ্যাঁ, গোটা সেদ্ধও বলে। গোটা সেদ্ধই বলে। ও পুরো টেবিল দেখো কিরকম লাগছে, দারুণ। এরকম পান্তা ভাত আমরা কোনোদিনই খাই না, ভালো লাগে না। কিন্তু এই সরস্বতী পুজোর এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি, এটা একটা আলাদাই লাগে। সত্যি আমি তো ভুলেই গেছি, খাবারই দেখে যাচ্ছি। দারুণ, মনে হচ্ছে কখন খাবো গো। এই তো এরপর খাবে। এত মিষ্টি লাগে না, এই পোস্তটা দেখাবো জানো। দেখো এই পোস্ত নিচ্ছি, আর এতে কিভাবে খেতে হয় মা খুব ভালোভাবে জানে। হ্যাঁ আমি খাওয়াই সিমানোর মা দারুণ। আমি বলি মাকে মাখিয়ে দিতে। পোস্তটা আবার লাল লঙ্কা দিয়ে করেছি, ওর বাবা বললো লাল লঙ্কা দিয়ে করো। আর এর সাথে একটু মাছ নেবে, একটু মাছের পেটটাকে ছাড়িয়ে একটু আলু ভাজা, একটু সিজনও। হ্যাঁ ওটা তো চাই। এরপর এটা মুখে নেবে আর কাঁচা পেঁয়াজ কামড়াবে। ও কেন কেন দুর্দান্ত। চলো আমরা খেয়ে নিই, তারপর আবার সাজুগুজু করে যখন বেরোবো তখন শেয়ার করব। খাওয়া দাওয়া করার পর পেটটা এত ভর্তি হয়ে গেছিলো যে সঙ্গে সঙ্গে বেরোতেই পারলাম না। তো একটু পর আমরা বেরোলাম রেস্ট নিয়ে, তারপর সাজুগুজু করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, কারণ সন্ধে হয়ে আসছিল। আর সন্ধে হলে কিন্তু টোটোগুলো কিন্তু আর ঢুকতে দেয় না রাস্তায়, তখন হেঁটে হেঁটে যেতে হয়, আর অনেকটা হাঁটতে হয়। কারণ বাঁকুড়ায় যারা আছো তারা জানো যে ফেমাস সরস্বতী পুজোর প্যান্ডেল কলেজ মোড়ে দারুণ করে, বলার ভাষা নেই, এত সুন্দর করে দুর্গাপুজোর মতো। তো সেটা কিন্তু সন্ধেবেলায় আর ঢুকতে দেয় না, 5টার পর আর এন্ট্রি বন্ধ করে দেয়। তো তার জন্য আমরা যতটা পেরেছি জলদি রেডি হয়ে আর ওই পৌনে 4টের মধ্যে বেরিয়ে পড়লাম। তো ঢুকতে দিয়েছিল আমাদের, আর সন্ধে হয়ে যাচ্ছিল, আর ভিডিও বাড়ি থেকে স্টার্ট করাই হয়নি।
যে আমরা বেরোচ্ছি কি পড়েছি না পড়েছি। তো একেবারেই পুজোর মণ্ডপে তোমরা আমাদের দেখতে পাবে। আর দেখো কলেজ মোড়ে এত সুন্দর করেছে মা সরস্বতীর প্রতিমাটা, কি সুন্দর লাগছে দেখতে। পুরো প্যান্ডেলটা একটা সাঁওতালির কাজ আছে, ওখানে একটা সাঁওতালির ভাইবস আছে, পুরোটা করেছে এরকম টাইপের। তো ভীষণ সুন্দর করেছে, ব্ল্যাকের ওপর করেছে, আরও সুন্দর লাগছে। আর ব্লু লাইটের কাজ আছে। আর এখানে দেখো মা বাবা দাঁড়িয়ে আছে, একদম ম্যাচিং ম্যাচিং দুজনে পড়েছে সরস্বতী পুজোর, একদম ফাটাফাটি লুক করেছে। আর একটা ফাটাফাটি রিলও করেছে, যেটা তোমরা এই ব্লগটার পরই দেখতে পাবে। দারুণ, ওই শর্ট ভিডিও দেখতে কিন্তু একদম ভুলো না, যেটা মা বাবা করেছে, ভীষণ সুন্দর করেছে। আর মায়ের শাড়িটা নিউ, আমার শাড়িটাও নিউ। আর এই প্যান্ডেলটা হচ্ছে নতুন চটি, নতুন চটির প্যান্ডেলটাও অসম্ভব সুন্দর করেছে। এটা ব্ল্যাকের ওপর করেছে, পুতুল পুতুলের কাজ আছে পুরোটাই। আর ব্ল্যাকের ওপর মাল্টি কালারটা পুরো ফুটছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো মা বাবা খাচ্ছে আইসক্রিম। তো এখানে একটা রিল করেছিলাম, সেজন্য আইসক্রিমটা নিতে হয়েছিল। তো এই আইসক্রিমটা লাস্টে দেখো কে খেলো। রিল করার জন্য মা বাবা নিয়েছিল, আর এটা পুরো শেষ করছি আমি। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তোমাদের সাথে শাড়িটা শেয়ার করা হয়নি, এখানে ভালোভাবে দেখে নাও তোমরা। আমি পরেছি একটা কটন শাড়ি, যেটা হোয়াইটের ওপর, পুরোটাই হোয়াইট, আর ব্ল্যাকের বর্ডার আছে, এখানে লেস বসানো আছে, ব্ল্যাক ভেলভেটের লেস বসানো এই শাড়িটাতে। তো ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটা, আমাকে সবাই বলেছে যে ভীষণ সুন্দর শাড়িটা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কোন শাড়িটা দেখতে আমাদের বেশি ভালো লাগলো, সরস্বতী পুজোর দিন না আজকের শাড়িটা। তো এটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো একেবারেই মন্দারমণির ব্লগগুলোর পর এইটা পেলে তোমরা, সরস্বতী পুজোর ব্লগ পেলে ডাইরেক্ট। তো তার কারণ হচ্ছে মন্দারমণি থেকে এসেই 2-3 দিন রেস্ট করতে না করতেই বাড়ির সামনেই সরস্বতী পুজো চলে এলো। তো কি করব, একবারই তোমাদের সরস্বতী পুজোর ব্লগটা আগে দিয়েই দিলাম, এরপর তোমরা বাড়ির ব্লগ পাবে। তো সরস্বতী পুজোও পেরিয়ে গেল, এরপর আমরা বাড়ি ফিরে যাই। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে চলে আসবো একটা দারুণ ব্লগ। আর এই ব্লগটা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।